আসসালামু আলাইকুম। দুইটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো প্রথমটা রান্না করা যাক। তো সরিষার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর গোটা মশলা ফোড়ন দিলাম এলাচ, দারুচিনি, আর তার ভিতরে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনিয়া বাটা, শুকনো মরিচ বাটা আর তেজপাতা দিয়ে সুন্দর করে লবণ আর হলুদটা দিয়ে সুন্দরভাবে একদম কষিয়ে নেব। তো তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে কষালে কিন্তু যে কোনো তরকারি বেশ ভালো লাগে। আর আজ আমি রান্না করব চীনা হাঁস। তো চীনা হাঁসটা বেশ কয়েকদিনের ফ্রিজে রাখা হাঁস, তার জন্য একটু বেশি মশলা দিয়ে রান্না করতেছি। অল্প একটু মাংসই রয়েছে, কিন্তু এভাবে রান্না করে দিলে ভালো লাগবে, তার জন্য আজ রান্নাটা করে নিচ্ছি। তো মাংসটাকে ধুয়ে আগের থেকে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, একটু আলুও দিয়ে দিলাম, তাহলে দুপুরে খাওয়াটা ভালো হবে। এর ভিতরে দিয়ে দিলাম জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া, সেটা দিয়েও একটু কষিয়ে নেব। মাংসটাকে পানি ছাড়াই কষাবো, একদম মেলা সময় ধরেই কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর আমি যে কোনো মাংসতে কিন্তু চুই দিতে পছন্দ করি, তো চুই দিয়ে দিলাম একটু। চুই ঝালটা আমার কাছে বেশ ভালোই লাগে। তো দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এভাবে কিন্তু মাংস রান্না করবো, যেহেতু ফ্রিজে প্রায় 15 থেকে 20 দিন এই মাংসটা ছিল। তো এত সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। তো একদম এই ঝোলটাকেও কিন্তু একদম শুকিয়ে ফেলবো, একটু পানি রাখবো না, তারপরে আমি একদম ঝোলের পানিটা দিয়ে দিব। তো দেখুন এই যে কষাতেই আছি। তো অল্প মাংস রান্না করলে কিন্তু একটু মশলা বেশি না দিলে খেতে ভালো লাগে না। আর ফ্রিজে যে কোনো মাংস রাখলে বেশি দিন তো টেস্ট থাকে না, তার জন্য একটু মশলা বেশি করে দিয়েই রান্না করতে হয়। তো এভাবে দেওয়ার পরে যে ঝোলের পানিটা দিয়ে দিলাম, মাংসটা বেশ সিদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। এখন এই যে টকবক করে ফুটে উঠতেছে ঝোলটা। তো এভাবে ঢাকনা দিয়ে কিন্তু আর বেশ কিছুক্ষণ রাখার পরে আমার একদমই মাংসটা হয়ে আসছে। এখন দেখুন তেল ছেড়ে দিয়েছে। তো এখন নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে ভাজা জিরে গুঁড়া আর মশলাটা দিয়ে আমি উপর থেকে ছড়িয়ে রেখে দিলে ঘ্রাণটা বেশ ভালো আসবে। আর দীর্ঘদিন ফ্রিজে রাখা মাংস এভাবে কিন্তু ভাজা মশলা দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তারপর কড়াইটা একটু ভিতরে ধুয়ে নিয়েই কিন্তু আমি শোলা যে কচুটা, সেটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, লবণ আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ঢাকনা দিয়ে তো সেদ্ধ করে নামিয়ে রেখে দিয়েছি। এখন কিন্তু কড়াইয়ে 1 টেবিল চামচ সরিষার তেল, রসুন আর পেঁয়াজ দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব। তো বাদামি কালার হতে হতে এর ভিতরে একটু জিরা গুঁড়াও দিয়ে দিলাম, দিয়ে আর আমার গোটা জিরাটা বাসায় আজ ফুরিয়ে গেছে, তার জন্য। তো এই যে বাদামি কালার হয়ে গেছে, সেই কচু সেদ্ধ কচু যেটা, সেটা দিয়ে এখন কিন্তু সুন্দর করে একদম নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমার কচুটা রান্না হয়ে যাবে। তো এইভাবে কচু রান্না করলেও কিন্তু ভালো লাগে। আর তো আমার আম্মুর নিজে হাতে লাগানো এই কচুটা আমি নিয়ে আসছিলাম সেদিন বেড়াতে গিয়ে। তো কচুটা এখন রান্না করলাম, এটা কিন্তু দুর্দান্ত মিষ্টি, একদম খুব ভালো খেতে। তো এই যে দেখুন এখন নামিয়ে নিয়ে আসার সময় হয়ে গেছে, একদম আঠালো করে নামিয়ে ফেলবো। তো অল্প মশলাতে কচুটা যে এত ভালো হয়েছিল বলার বাইরে। তো এইভাবে করে কচুটাও নামিয়ে ফেললাম। আল্লাহ হাফেজ।